এবং কি হযরতে বেলাল এই নবীকে পাওয়ার জন্য সমস্ত কিছু শেষ করে দিয়েছেন। বেলালকে এত মার মেরেছিল, একটাই কথা শুধু হয়েছিল, বেলাল নবীর কলমা ছেড়ে দাও। একজন সুবহানাল্লাহ, অত হিসাব করলে আঙ্গুল ব্যথা হবে। বেলাল দোয়া করছে, বেলাল নবীর কলমা ছেড়ে দাও। বেলাল একটাই কথা বলেছিল, জীবন চলে যাবে কিন্তু নবীর কলমা আমি ছাড়বো না। বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বেরাদার, ও আমার মা বোনেরা, বাপজি ভাইয়েরা, শুনে রাখুন, তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে বহুত কিছু দিয়েছে, দেয়নি? বাড়ি গাড়ি টাকা পয়সা সমস্ত কিছু হয়েছে, কিন্তু আমাদের কমে গেছে আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত কমে গিয়েছে। জামানার মানুষ খারাপের দিকে পৌঁছে গেছে। এ মুসলমানেরা একটু হুঁশিয়ার হয়ে যান। আপনি জানেন না, আলিমে দ্বীনের কাছে গিয়ে জেনে নেন এটা কি হবে। মুসলমান সূরা ফাতিহা পড়তে পারে না, আছে না? মুসলমান 5 কলমা পড়তে পারে না। ও মা বোনেরা, হ্যাঁ 5 কলমা পড়তে জানে না। যার মধ্যে 5 কলমা পাওয়া যায় না তাকে পরিপূর্ণ ঈমানদার বলা যায় না। হ্যাঁ মুসলমান, এই জন্য এখনো সময় আছে। ইমাম সাহেব রেখেছেন টাকা দিয়ে, ইমাম সাহেবকে গিয়ে বলেন। এই মুসলমান, এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই, শিক্ষার কিছু শিক্ষা অর্জন করুন। যদি শিক্ষা অর্জন না করতে পারেন, কবর কাউকে ছাড়েনি, কাউকে ছাড়বে না। কবরের আযাব বড় কঠিন আযাব হবে। ও মুসলমান, মৃত্যু কখন কার পৌঁছে যাবে, কখন কোথায় চলে আসবে কেউ বলতে পারবে না। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি, আপনাদের ছেলের মতন, সাথীর মতন, বন্ধুর মতন, যে বাপ কমসে কম খারাপের থেকে সঠিক দিকে আসেন, সঠিক রাস্তায় আসুন। দেখবেন আল্লাহ আপনাদের ভালো করবে, দেখবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের সমস্ত কিছু বেরাদার ভালোভাবে কাটাবে। কোনোদিন আপনাদের কোনো বিপদের মধ্যে আমার আল্লাহ ফেলবে না। মুহাম্মদ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ও মা বোনেরা রে, ও আমার মা বোনেরা, ও আমার বাপজি ভাইয়েরা, ও আমার মা বোনেরা, ও আমার বাপজি ভাইয়েরা, আল্লাহ তাবারাক তাআলার রাস্তায় দান করলে কি পাওয়া যায়? আল্লাহ তাবারাক তাআলার দান রাস্তায় দান করলে কি হওয়া যায়? একটা মহিলা, এ মুসলমান, ও আমার মা বোনেরা, ও আমার বাপজি ভাইয়েরা, কোনোদিন আল্লাহর ইবাদত করেনি, কোনোদিন আল্লাহর বান্দাগি করেনি। দুনিয়ার জমিনে শুধু দুনিয়ার লালসায় লালসিত ছিল। ওই মা, তার আম্মা জান বারবার তার মাকে, তার মা তাকে বারবার এলান দিত, বেঠি রে তুমি জাহান্নামী হবে রে বেঠি, কারণ হলো তোমার চলন ধরনকে তুমি ঠিক করো। এই জন্য আমার কিছু বোনেরা তোমাদেরকে বলে রে বোন, যখন তোমরা বাড়ি থেকে বাবলা স্ট্যান্ডে যাবে, তোমাদের পোশাক আলাদা থাকবে, তোমাদের লেবাস আলাদা থাকবে। ওরে আমার বোনেরা, ও আমার মা বোনেরা, কারণ হলো এখান থেকে বুঝতে পারবেন রে মা, তার মা বারবার বলে বেঠি রে তোমাকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ফেলবে রে বেঠি, কারণ হলো তুমি যখন বাড়ি থেকে বাইরে বের হচ্ছ রে বেঠি, তোমার পোশাক আলাদা হচ্ছে, তোমার চলন ধরন আলাদা হচ্ছে। আমার আল্লাহ তো বলে দিয়েছে বান্দারা রে, ও আমার বান্দিরা শুনে না, ও শুনে না, তোমাদের মাথার চুল যেন কোনো পর্ব পুরুষ না দেখতে পায়। বলুন সুবহানাল্লাহ। কি বলা হয়েছে? তোমাদের মাথার চুল যেন কেউ যেন না দেখতে পারে। এই ছেলেরা, এখনকার জামানায় একটা কি হয়েছে, একটু পানি, এখনকার জামানায় কি হয়েছে বলেন তো? হ্যাঁ, আমার ও 17-18 বছরের যে বোনেরা আছে, তারা যতখানি ভালোবাসা না করছে, হ্যাঁ আমার ভাবিরা বেশি ভালোবাসা করতেছে, তাই না? এ ঠিক কিনা বলেন? এই বিড়ি বাঁধতেছে আর ফোনে হেডফোন লাগিয়ে দিয়েছে। কি করছো গো, কোথায় আছো গো, আছে না?
সংসারিত অশান্তি শুরু হচ্ছে, হচ্ছে না? বলা হয়েছে কোনো নারী যদি কোনো হারাম কাজ করে, ওই নারীর জন্য তার স্বামীর আয়ু কমে যায়। বোঝা যায়? ও মা বোনেরা, কোনো ছেলের সঙ্গে তুমি সম্পর্ক করছো, তোমার স্বামী আছে, তুমি জানো তোমার স্বামীর আল্লাহ তাবারক তাআলা বিপদের মধ্যে ফেলিয়ে দেয়। এই জন্য তওবা করুন। এগুলো জিনিস থেকে দেখা যাচ্ছে না সমাজে, অনেক ফেসবুকে দেখা যায়, ইউটিউবে দেখা যাচ্ছে, দুটো ছেলে আছে, ও পালিয়ে গেছে, নাই, নিখোঁজ, ভালোবাসার সঙ্গে। আচ্ছা বলুন তো, ভালোবাসার সঙ্গে গিয়ে এখনো পর্যন্ত দেখা যায় যে একটা নারী দুটো ছেলে রেখে একটা ভালোবাসার সঙ্গে চলে গেছে, ও সুখে শান্তিতে আছে, খোঁজ নিয়ে দেখবেন ও বড় কষ্টে আছে, তাই না? কারণ যতক্ষণ ধরে কাঁঠালের গাছে কাঁঠাল থাকবে, অতক্ষণ ধরে কাঁঠালের গাছের মালিক কাঁঠালের গাছে খোঁড়াখুড়ি করবে, তাই না? কাঁঠালের গাছের কাঁঠাল যখন শেষ হয়ে যাবে, ও মালিক কাঁঠালের গাছের দিকে ঘুরেও তাকাবে না। আর সমস্ত এরকম হয়ে গেছে, তাই না বলেন? ও মুসলমান মা বোনেরা, ভাবছে ভাইরা আমার, ও আমার জননীরা, হয়তো মনে মনে চিন্তাতে চিন্তিত, মাওলানা জাকিরুল কি বলতেছে এগুলো না রে মা, না চিন্তা করিও না, খারাপ মনে করিও না রে মা। ওই নারী বেরাদার বেমিসাল কাজ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে বেরাদার। একদিন, দুদিন, 3 দিন যাওয়ার পরে রাত্রি বেলা স্বপ্নতে তার মাকে বলে আম্মা জান গো, আমি এত বড় মুসিবতের মধ্যে আছি গো আম্মা, এত আমি আযাবের মধ্যে আছি গো আম্মা। ও গো আম্মা, দয়া করে আমার জন্য তুমি একটু কিছু ব্যবস্থা করো গো আম্মা, নচেত আমি আর কবরের আযাব সহ্য করতে পারি না গো আম্মা। আমি দুনিয়ার জমিনে বেপরদা থাকার কারণে আল্লাহ তাআলা আমার প্রতি কত না গজব নাজিল করেছে গো আম্মা, একটু দয়া করে দোয়া করো গো আম্মা। প্রতিদিন বেরাদার প্রতি সকাল বেলা আম্মা জান দু চোখের পানি মুছতে মুছতে চলে গিয়েছে বেরাদার গ্রামের ইমাম সাহেবকে গিয়ে বলে, হুজুর গো এই ব্যাপার হয়ে গিয়েছে গো হুজুর, বলে আপনি একটু তার জন্য আল্লাহর রাস্তায় কিছু দান করে দাও, আল্লাহর রাস্তায় কিছু দান করো, কিছু সাদকায়ে জারিয়া করে দাও, দেখো হয়তো আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। ও আমার বাপজি ভাইয়েরা, ও আমার মা বোনেরা, ওই মা দরদিনী সঙ্গে সঙ্গে আল্লাহর ঘরে মসজিদে গিয়ে একটা পানির ব্যবস্থা করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ওই মুসল্লিরা, ওই নামাজিরা ওই টিপলের কলের পানি বেরাদার যত ঠাসে যত উঠায় ওযু করে, আর ওই পানি দিয়ে তারা ওযু বানায়, আর তাদের সাদকায় ওই নারীকে আমার আল্লাহ জান্নাতে বানিয়ে দিয়েছে। ও আমার মা বোনেরা, অনেকের ছেলে চলে গিয়েছে, অনেকের মেয়ে চলে গিয়েছে, কারো মা চলে গিয়েছে, কারো বাবা চলে গিয়েছে, তাদের জন্য দান করবেন রে মা। আমার আল্লাহ যদি রাশি হয়ে যায়, ওই দানের ওসিলায় আমার আল্লাহ তাদের কবরের আযাব বন্ধ করে দিবে। এই দুনিয়া থাকবে না, এই বাড়ি থাকবে না, এই গাড়ি থাকবে না। এই জন্য পুরাতন একটা গজল কোন কবি লিখেছেন, হে একদিন হে মাঠের ভিতরে এ হবে ঘর রে হে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক না বলেন? শোনা যাচ্ছিল না গজলটা? শুনবেন কে শুনবেন? হাত উঠান দেখি। এই তো সবাই শুনবেন গো। নারে তাকবীর, নারে রিসালাত। সবাই শুনবেন, সবাই 50 টাকা করে দেন, দিবেন? চালু করবো, স্টার্ট করে দিয়েছি, একটা 50 টাকা দিয়ে আগে বাড়বো। শুরু তো করে দিয়েছি কিনা? দিবেন না একটা ভাই? ও মা দিবেন নাকি?
বলে মৌলবি আর কত নিবি হে, ঠিক না? একটা ভাই রাগ করেছেন কি? রাগ করেছেন? রাগ করবেন না বাপ। मांगो उसी से जो दे खुशी से, कहो उसी से ना कहे किसी से। বলুন সুবহানাল্লাহ। আপনাদের মহব্বতে ভালোবাসায় আপনারা দিচ্ছেন, আমি চাচ্ছি আপনারা মহব্বতে ভালো লাগছে বলে দিচ্ছেন, তাই না বলেন? কারণ এই দানটা, হ্যাঁ এমনও লোক আছে মৌলবি তুই ফাটিয়ে দে কিন্তু 1 টাকা দান করবো না, আছে না? আছে। এই একদিনে এ মাটির ভিতরে এ হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, এ কেন বাঁধো দালান ঘর। সাদের মরণ হবে যখন দেখতে আসবে কত জন, আসলে ঘরে কেউ যাবে না, সঙ্গে যাবে কাফন। সাদের মরণ হবে যখন, সাদের মরণ হবে যখন দেখতে আসবে কত জন, আসলে ঘরে কেউ যাবে না, সঙ্গে যাবে কাফন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। হে একদিনে হে মাঠের ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। বাড়ি গাড়ি টাকা করে পড়ে রবে দুনিয়ায়, আসল বাড়ি নিয়ে যাবে কাঠের গাড়ি করিয়ায়। জোরে বলুন, আর একটু জোরে হবে। বাড়ি গাড়ি টাকা করে, বাড়ি গাড়ি টাকা করে থাকবে পড়ে হে দুনিয়ায়, আসল বাড়ি নিয়ে যাবে হে কাঠের গাড়ি করিয়ায় রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। হে একদিন হে মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো